কুতুবে সিত্তাগুলোর সংরক্ষক সংকলক যারা কম্পাইল করেছেন যারা ওনারা একজন আরবি নন, বুঝছেন? ওনার বাড়ি উজবেকিস্তান। কোথায়? উজবেকিস্তান। সমরকন্দ যাওয়ার পথে, বুখারা থেকে সমরকন্দ যাওয়ার পথে কুলতুম নামে একটা জায়গা আছে, ওইখানে ওনার মাজার। যাই হোক, ইমাম বুখারী ওনার বাড়ি কোথায়? উজবেকিস্তান। ইমাম মুসলিম ওনার বাড়ি নিশাপুর, বর্তমানে নিশাপুর এখনো আছে, আগে খোরাসানের রাজধানী ছিল, এটা ইরানে পড়ছে। আচ্ছা, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ ওনার বাড়ি সিজিস্তান, ওনার মানে বর্তমান যে ইয়ে আছে কান্দাহারের কাছেই আফগানিস্তান, ইমাম আবু দাউদ। তারপর ইমাম তিরমিজি ওনার বাড়িও উজবেকিস্তান। তারপরে ইমাম নাসাই ওনার বাড়ি তুর্কমেনিস্তান। কোথায়? তুর্কমেনিস্তান। ইমাম ইবনে মাজাহ ওনার বাড়ি কাজবিন, বর্তমানে ইরানে পড়ছে। এই যে 6 জন ইমাম বললাম, এই 6 ইমামের কেউ আরবি নন, বুঝতেছেন? এই 6 ইমামের একজন আরবি নন, কিন্তু আরবি ভাষাকে আপন করে নিয়েছিলেন, যার ফলে পৃথিবীতে কোরআনের হাদিসের এমন খেদমত করেছেন এর কোনো নজির নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাআদি বলেছেন, আমরা কেন আরবি ভাষা শিখবো? দেখেন তো, আমরা আরবি ভাষা শিখবো কোরআনের হেফাজতের জন্য। এক নম্বরে নিজে যদি মুসলমান হতে হয় তাহলে আরবি ভাষাকেই ভালোবাসতেই হবে, বুঝতে পারছেন কথাটা? নেই আরবি ভাষায় তো আমি শাহাদা পড়তে পারবো না, আমি সালাত পড়তে পারবো না। এখন দুটি স্তর আছে। একটি হচ্ছে মৌলিকভাবে যে আরবি কোন রকমে পড়তে পারা, উচ্চারণ করতে পারা আমার নামাজ জরুরি, প্রয়োজন যেটুকু এতটুকু খুলেই হয়। দ্বিতীয় কথা হচ্ছে আরবি ভাষাটা শেখা। কি? আরবি ভাষাটা শেখা এজ এ লিভিং ল্যাঙ্গুয়েজ, একটি জীবন্ত ভাষা হিসাবে, তার লুগাতুল হাইয়া, একটি জীবন্ত ভাষা হিসাবে। আমি আলোচনা করবো 3-4 পয়েন্টে। জীবন্ত ভাষা হিসাবে আরবিকে শিখতে হলে আমাদের, আমি বলি শোনেন তো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর অ্যাসোসিয়েশন নাম শুনেছেন আপনারা? দ্বিতীয় ভাষা শেখা। কি বললাম? দ্বিতীয় ভাষা শেখা। আরবি আমাদের মাতৃভাষা নাকি দ্বিতীয় ভাষা বলেন তো? দ্বিতীয় ভাষা। একদিকে এটা দ্বীনের ভাষা, শরীয়তের ভাষা, অপর কথায় এটা সত্য, এটা দ্বিতীয় ভাষা। এটা কি? দ্বিতীয় ভাষা। দিস ইজ নট মাই মাদার ল্যাঙ্গুয়েজ। এটি আমার মাতৃভাষা নয়। মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। আমার মাতৃভাষা কি? বাংলা। এখন বাংলা ভাষাটা বাম থেকে শুরু হয়, ডানে শেষ হয়, আর আরবি ভাষাটা ডান থেকে শুরু হয়, বামে শেষ হয়। এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ দ্বিমুখী, দুই দিকের দুটি ভাষা না, বুঝতে পারছেন? এখন কিভাবে শিখতে হবে? আমি যদি মনে রাখবেন একটি কথা, সেটা হচ্ছে ভাষা শেখার জন্য অনেক পণ্ডিতকে প্রশ্ন করা হয়েছিল, ইজ দেয়ার এনি শর্টকাট টু লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? যে দ্বিতীয় ভাষা শেখার জন্য কোনো শর্টকাট পন্থা আছে কি? সব ভাষা বিজ্ঞানীদের একই কথা হচ্ছে, there is no shortcut. শর্টকাট মানে শর্টকাট ওয়ে। there is no shortcut to learn a second language. দ্বিতীয় ভাষা শেখার কোনো শর্টকাট, কোনো রাস্তা নেই, বুঝলেন? এখন কিভাবে শিখতে হয়? ভাষা শিখতে হয় দুই ভাবে। প্রথম কথা হচ্ছে পরিবেশের থেকে। পরিবেশের থেকে বলেন তো, ভাষা শিখতে হয় কিভাবে? পরিবেশের থেকে, ব্যাস হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে ভাষা শিখতে হয় যেখানে পরিবেশ নেই সেখানে পরিবেশ ক্রিয়েট করতে হয়, পরিবেশ সৃষ্টি করতে হয়, বুঝছেন কথাটা? এক নম্বরে বলেন তো ভাষা কিভাবে শিখতে হয়? পরিবেশের থেকেই শিখতে হয়। দুই নম্বর, পরিবেশ সৃষ্টি করেই শিখতে হয়। এখন আমাদের দেশে যেহেতু পরিবেশ নেই সেই রকম মাতৃভাষার মতো, যেমন ভাষার শুরুটা হয় লিসনিং দিয়ে, আলিস্তেমা, শোনা দিয়ে। আমাদের দেশে শোনা দিয়ে ভাষা শেখা শুরু হয় না। এজন্য কি করতে হবে? যেখানে পরিবেশ কেউ সৃষ্টি করেছে এমন একটি জায়গায় গিয়ে আমাদেরকে জয়েন করতে হবে, এমন একটি পরিবেশে গিয়ে নিজে শিখতে হবে, ঠিক আছে? এরকম কিছু পরিবেশ আছে কিনা কিছু জায়গায়? হ্যাঁ, একটি আছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে আছে। আর তার মধ্যে যত পদ্ধতি আছে, কয়েকটা পদ্ধতি আছে, কোন শর্টকাট পদ্ধতি নাই, মনে রাখবেন। শর্টকাট পন্থা নেই, কিন্তু কঠিন পদ্ধতি, মাঝারি পদ্ধতি, ইজিয়েস্ট পদ্ধতি, সহজ পদ্ধতি, এরকম কিছু আছে। এরকম একটি পদ্ধতি হচ্ছে, আপনাদের কি বলি, আপনারা হয়তো নাম শুনেছেন মাদানী নিসাব। কি? মাদানী নিসাব। প্রশ্ন আসতে পারে, আমি কেন মাদানী নিসাবের পক্ষে কেন অ্যাডভোকেসি করতেছি? এটা বলতে নাই, বাস্তবতা। সেখানে দেখানো হয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে পন্থাটা আছে, যেমন সৌদি আরবে ছিলেন ডক্টর আব্দুর রহিম, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। উনি 14টি ভাষা জানতেন। উনি মদিনা ইউনিভার্সিটির ভাষা বিভাগীয় প্রধান ছিলেন উনি, এবং অনেক ডক্টরদের উনি টিচার ছিলেন।
বাড়ি কিন্তু ভারতের গুজরাটি ছিল। উনি লিখেছেন দুরুসুল লুগাতিল আরবিয়্যা বিগাইরি নাতিকিনা বিহা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপর এর চেয়ে আর উত্তম কোনো বই আমি পাইনি। কিন্তু গত পরশু দিন মিশর থেকে কিছু বই আনলাম আমি, প্রায় 50,000 টাকা, মাত্র 10টি বই আসছে। মিশরে সেখানে ওরা শেখায় আল আজহার আত-তুহফাতুল আজহারিয়া, সেটার নাম, ওনাদের সিলসিলা আছে, সিরিজ আছে, সেখানে 10টি বই আছে। তো এগুলো উস্তাদ ছাড়া শিখতে পারবেন না। আর আরবি ভাষা উস্তাদ ছাড়া শেখাটা অনেকটা কঠিন, বুঝতেছেন? পৃথিবীর তৃতীয় কঠিন ভাষা হচ্ছে আরবি। এই হিসাবে গভীরতার দিক থেকে এই হিসাবে উস্তাদ একজন ধরবেন। আর এই যে মাদানী নেসাবের কথা আমি বললাম, ওই মাদানী নেসাব আবু তাহের মিসবা সাহেব উনি দীর্ঘদিন পরিশ্রম করে একটা কোর্স দাঁড় করেছেন। কোথাও যেখানে, যেমন আমাদের এখানে এটা তারিকুল আরবিয়া পড়ানো হয়, ঠিক আছে? যদি কেউ এর আলোকে, উনি ওই যে মদিনা ইউনিভার্সিটিতে যে সিস্টেমে পড়ানো হয়, তুরস্কে যে সিস্টেমে পড়ানো হয়, ডাইরেক্ট মেথডে যে সিস্টেমে পড়ানো হয়, সেই সিস্টেমের পাশাপাশি সিস্টেম যেটা, সেখানে হচ্ছে যে শিক্ষক পড়াবেন এবং বেশি বেশি করে চর্চা করবেন। চর্চা ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে তিনটি কথা। একটি হচ্ছে ইস্তেমাল, ভাষা বেশি করে ব্যবহার করবেন। আরেকটি হচ্ছে মুমারাসা, বেশি করে চর্চা করবেন। কি বেশি করে চর্চা করবেন। এখন মৌলিকভাবে দুটি কথাই আসলে, আপনি যদি বেশি করে চর্চা করেন, মুফরাদাত শিখেন, ভাষা শিখবেন। আচ্ছা বলেন তো, আমাদের 365 দিন আমরা পাই, রোজ যদি একটি করে শব্দ শিখি, তাহলে বছরে আমাদের কয়টি শব্দ শিখা হয় বলেন তো? 365টা। আমি সাধারণত বলি, যারা আরবি ভাষা কিংবা ইংরেজি ভাষা শিখতে চান, তাদেরকে বলি রোজ আপনি 5টি বা 10টি করে ভোকাবুলারি মুখস্থ করবেন। বুঝতেছেন কথাটা? আর পুরো ভালো ট্রেইনারের আপনি শরণাপন্ন হবেন। বাস আমাদের দেশে যেখানে যেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, আমাদের আরবি ভাষা এখানে শেখানো হয়। আর যে একাধিক যদি শিখতে চান, তাহলে আপনি মোটামুটি প্রাথমিক পর্যায়ে আরবি ভাষা পড়তে পারেন, এরকম হতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে কোনো কোর্সের শরণাপন্ন হবেন কিংবা কোনো শিক্ষকের শরণাপন্ন হবেন, তাহলে মোটামুটি আপনি পারবেন। আর আরবি ভাষার ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা আপনি মনে রাখবেন। এবং সাআদি বলেছেন, মান আহাব্বাল আরাবিয়্যাতা উনিয়া বিহা, যে ব্যক্তি আরবি ভাষাকে ভালোবাসে সে এই ভাষার প্রতি যত্নশীল হয়। বুঝতেছেন কথাটা? এবার বলেন, আরবি ভাষা শেখার জন্য শেখার উপযোগী বই কার কার আছে? হাত উঠান। আত-তারিকুল আরবিয়া আছে? এবার হাত নামান। যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য বলি, মদিনা আরবিক রিডার আছে। বলেন তো কি বললাম? ওই যে সৌদি আরব থেকে যেটা বের করছে, মদিনা ইউনিভার্সিটি থেকে দুরুসুল লুগাতিল আরবিয়্যা বিগাইরি নাতিকিনা বিহা, এটার একটা সহজ ভার্সন আছে, সেটা হচ্ছে মদিনা আরবিক রিডার। বলেন তো কি বললাম? ওই মদিনা আরবিক রিডারে কোন বাংলাদেশে পাওয়া যায়। এটার সাহায্যে আপনারা, এটা এখানে ইংরেজি মোটামুটি দেয়া আছে, কিছুটা ইংরেজি যারা জানেন তারা মদিনা আরবিক রিডারের সাহায্যে আপনারা আরবি ভাষা মোটামুটি একটু দখল হাসিল করতে পারবেন। 2 3 নম্বর, মিফতাহুল আরাবিয়া, দ্য গেটওয়ে টু আরাবিক। বলেন তো কি বললাম? মিফতাহুল আরাবিয়া। তাহলে আমি 3টা বইয়ের নাম বললাম। একটা হচ্ছে আত-তারিক ইলাল আরাবিয়া, এসো আরবি শিখি। এটা মোটামুটি শিক্ষক লাগবে। শিক্ষক ছাড়া যদি শিখতে চান, তাহলে মদিনা আরবিক রিডার। কি বললাম? 2 3 নম্বরটা বললাম যে মিফতাহুল আরাবিয়া বা দ্য গেটওয়ে টু আরাবিক ল্যাঙ্গুয়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি ভাষা, কিন্তু মাহাত্ম এক শব্দ মনে রাখবেন, মুসলমান কি আরবি ভাষা শিখতেই হবে, বাস এটাই হচ্ছে কথা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি আরো একটু কথা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে শুনেন, আরবি ভাষা না জানার কারণে বর্তমানে আরবি ভাষা যদি আমরা ধরতে ব্যর্থ হই, তাহলে কি সমস্যা হবে শুনেন। আপনারা দ্য টিচিং অফ ইসলাম বই পড়ছেন কেউ? হাত উঠান তো কেউ দ্য টিচিং অফ ইসলাম বই পড়ছেন? না। ওরিয়েন্টালিজমের উপর কোন বই পড়ছেন আপনারা কেউ? না, পড়েন না। আল-গাজবুল ফিকরি, দি ইন্টেলেকচুয়াল ওয়ার, এর উপর কোন বই পড়ছেন? না, পড়েন নাই। তিনটা গুরুত্বপূর্ণ কথা বললাম, আপনারা কেউ পড়েন নাই। বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন সেল করে, বিভিন্ন আপনার আয়োজন করে বর্তমানে চলতেছে ইসলাম বিকৃতির উৎসব চলতেছে। বুঝতেছেন কথাটা? এগুলো করতেছে মুস্তাশরিকিনরা, ওরিয়েন্টালিস্টরা। ওদের দাঁত ভাঙা জবাব দিতে গেলে ভালো প্রকৃত আরবি ভাষা শিখতে হবে। বুঝতেছেন কথাটা? কোরআনকে বিকৃত করতেছে, হাদিসকে বিকৃত করতেছে। এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থেই ইন্টেলেকচুয়াল ওয়েতে অগ্রসর হতে হলে আরবি ভাষাও শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি ভাষা শিখে
নিজের জীবনে প্রয়োগ করার এবং জাতিকে দ্বীনের দিকে ডাকার এবং কোরআন হাদিসের সঠিক মেসেজকে তুলে ধরার তৌফিক দান করুন।